বীরগঞ্জে আদিবাসী ইয়াংস্টার ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট। মোজাম্মেল হক, দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮ নং ভোগনগর ইউনিয়নের রহিম বখশ উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার ২৯ আগস্ট সকাল ১১টায় আদিবাসী ইয়াংস্টার ক্লাবের আয়োজনে সারাদিনব্যাপী ৮ টিমের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ ও সুস্থ রাখে। আদিবাসী তরুণদের উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজন সত্যি প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি দূর করতে সহায়ক ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ফুটবল আমাদের আদিবাসী সমাজের ঐতিহ্যবাহী খেলা। এ ধরনের প্রতিযোগিতা তরুণদের প্রতিভা বিকাশে অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরিতেও সহায়ক হবে। এ সময় উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, রিয়াজুল ইসলাম, দৈনিক দেশের কণ্ঠ বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক, সবুজ ইসলাম, নাইম ইসলাম, আশরাফুল ইসলাম, অনিল, সুভাষ, হৃদয়, অশোকসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। অন্যান্য যে কোনো সৃজনশীল যে কোনো কাজে আমরা আমাদের তরুণ এবং যুব সমাজকে সম্পৃক্ত করতে চাই। আমাদের পক্ষ থেকে এই ধরনের টুর্নামেন্ট, এই ধরনের খেলাধুলা, এই ধরনের সৃজনশীলমূলক যে কোনো কাজে আমাদের সহযোগিতা এখন আছে, অতীতেও ছিল, ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সবাইকে আহ্বান জানাবো যে খেলাটাকে খেলার মতো করেই নেওয়া, কেউ যেন মনে না করে আমরাই জিতব। একটা দলকে হারতেই হবে, সেই দল হারলেও কিন্তু আমরা মনে করব তারাও জিতছে, যারা জিতবে তারাও জিতছে। খেলাটাকে সুন্দরভাবে অনুষ্ঠিত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিশেষ করে রেফারি এবং লাইন্সম্যানের প্রতি অনুরোধ, নিরপেক্ষভাবে যেন তারা খেলা পরিচালনা করে, কোনো রকম বিতর্ক যেন সৃষ্টি না হয়। সবাইকে ধন্যবাদ। Okay.